গাইস আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম আজকে আপনাদের সামনে হ্যামস্টারের খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট নিয়ে। খুব গুরুত্বপূর্ণ মানে খুব গুরুত্বপূর্ণ। তো আপডেটের বিষয়বস্তুটা কি? আপডেটের বিষয়বস্তুটা আমি মুখে বলব না, আপনাদেরকে লাইভ দেখাবো। তো আপডেটের বিষয়বস্তুটা দেখার জন্য আমরা যদি এই এয়ারড্রপ বাটনে ক্লিক করি, আপনারা যারা হ্যামস্টারে কাজ করতেছেন, আপনারা সবাই যদি এই এয়ারড্রপ বাটনে ক্লিক করেন, তো এয়ারড্রপ বাটনে ক্লিক করলাম। এয়ারড্রপ বাটনে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে আপনাদের সামনে এবং দেখেন এখানে মাত্র 12 দিন আছে। মানে হচ্ছে 12 দিন পরে আমরা কি করতে পারবো? এখান থেকে উইথড্র করতে পারবো। সো এটা কিন্তু আপডেট না, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আপডেট না, এটা বেশ কয়েকদিন ধরেই এইটা আমরা দেখতে পাচ্ছি। সো দেখেন মোস্ট যে ইম্পর্টেন্ট এবং আপডেটের বিষয়টা সেটা হচ্ছে বাইন্যান্স এক্সচেঞ্জ। মানে হচ্ছে আমরা সরাসরি আমাদের হ্যামস্টার কয়েনগুলো বাইন্যান্সে কী করতে পারবো? ডিপোজিট করে ফেলতে পারবো এক নিমেষে। সো আমি আপনাদেরকে সাজেস্ট করব বা পরামর্শ দেবো আপনারা সবাই বাইন্যান্সে আপনাদের হ্যামস্টার পয়েন্টগুলো কী করবেন? ডিপোজিট করবেন। কারণ বাইন্যান্স হচ্ছে বিশ্বের ১ নাম্বার এক্সচেঞ্জার। মানে বিশ্বে যতগুলো এক্সচেঞ্জার আছে ২০টা, ৩০টা, ৫০টা, মানে যতগুলো এক্সচেঞ্জার আছে তার মধ্যে বাইন্যান্স হচ্ছে র্যাঙ্কিংয়ে ১ নাম্বার। বাইন্যান্সের ধারে কাছেও কেউ নাই। ২ নম্বরে হয়তো বা OKX আছে বা বিটগেট আছে, বাইবিট আছে। কিন্তু বাইন্যান্স হচ্ছে র্যাঙ্কিংয়ে ১ নাম্বার। বাইন্যান্সের আশেপাশে কেউ নাই। তাই আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা সবাই আপনাদের হ্যামস্টার কয়েনগুলা বাইন্যান্সে ডিপোজিট করবেন। তো আপনাদের যাদের বাইন্যান্স অ্যাকাউন্ট নাই, আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে বাইন্যান্স অ্যাকাউন্ট করার লিঙ্কটা দিয়ে দেবো। আপনারা সেই লিঙ্কে ক্লিক করে আপনাদের বাইন্যান্স অ্যাকাউন্টটা কমপ্লিট করে ভেরিফাই করে নেবেন। সো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারা বাইন্যান্সে কীভাবে ডিপোজিট করবেন। ডিপোজিট কিন্তু স্টার্ট হয়ে গেছে। আপনারা এখন ইচ্ছা করলে এখন থেকে ডিপোজিট করতে পারবেন, কাল থেকেও ডিপোজিট করতে পারবেন। বাইন্যান্সে ডিপোজিট করার জন্য আপনারা প্রথমে যে এই বাইন্যান্সের উপরে ক্লিক করবেন। সো বাইন্যান্সের উপরে ক্লিক করলাম। বাইন্যান্সের উপরে ক্লিক করার পর দেখেন কি লিখছে বা কি আসছে, ডু ইউ হ্যাভ অ্যান বাইন্যান্স অ্যাকাউন্ট, মানে হচ্ছে আপনার কি একটি বাইন্যান্স অ্যাকাউন্ট আছে? তো আমরা সবাই তো বাইন্যান্স অ্যাকাউন্ট আছে, বাইন্যান্স অ্যাকাউন্ট না থাকলে তো আর বাইন্যান্সে ডিপোজিট করতে পারবো না। সো আমরা সবাই বাইন্যান্স অ্যাকাউন্ট করে KYC করে ভেরিফিকেশন কমপ্লিট করে তারপর যখন উইথড্র করতে আসবো তখন আমরা এখানে ইয়েস আই হ্যাভ ইটে ক্লিক করে দেবো। তো ইয়েস আই হ্যাভ ইটে ক্লিক করে দিলাম। ইয়েস আই হ্যাভ ইটে ক্লিক করে দেওয়ার পর দেখেন আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। এরকম একটা ইন্টারফেস শো করার পর দেখেন এখানে কি লিখছে। এখানে লিখছে যে সেপ্টেম্বর 13, এখানে লিখছে সেপ্টেম্বর 13 UTC 14 অফ চেন ডিপোজিট স্টার্ট। মানে হচ্ছে অফ চেন ডিপোজিট মানে হচ্ছে এক্সচেঞ্জারে ডিপোজিট স্টার্ট হবে কত তারিখ থেকে? 13 তারিখ থেকে। ইউটিসি 14 UTC মানে হলো বাংলাদেশ সময় রাত 8টা থেকে অফ চেন ডিপোজিট স্টার্ট হবে এবং হচ্ছে সেপ্টেম্বর 21 8 UTC অফ চেন ডিপোজিট ইন্ড, মানে হচ্ছে সেপ্টেম্বরের 21 তারিখ পর্যন্ত আমরা কি করতে পারবো? বিভিন্ন এক্সচেঞ্জে ডিপোজিট করতে পারবো। 21 তারিখের পর আমরা আর এক্সচেঞ্জারগুলোতে ডিপোজিট করতে পারবো না। বাইন্যান্স বলেন, বাইবিট বলেন, OKX বলেন, একটা তো আমরা আর 21 তারিখের পর ডিপোজিট করতে পারবো না। সো সবাই 21 তারিখের আগে ডিপোজিটটা করে নেবেন। তারপর হচ্ছে কি সেপ্টেম্বর 24 18 UTC বাইন্যান্স কনফার্মেশন অর ডিক্লেন। তো আপনার যদি সব কিছু ঠিকঠাক থাকে, সমস্ত ইনফরমেশন ঠিকঠাক থাকে, আপনার অ্যাকাউন্টে কোনো ভেজাল না থাকে, আপনার বাইন্যান্সে কোনো ভেজাল, ভেরিফিকেশনে কোনো ভেজাল না থাকে, তাহলে 24 তারিখে বাইন্যান্স আপনাকে নোটিফিকেশন দিয়ে জানিয়ে দেবে যে আপনার ডিপোজিটটা কনফার্ম হয়েছে নাকি আপনার ডিপোজিটটা ক্যান্সেল করে দিচ্ছে। এটা 24 তারিখে আপনাদেরকে কী করবেন? নোটিফাই করবে। সো এই হচ্ছে মূল বিষয়। আপনারা ডিপোজিট করার সময় খুব সাবধানে থাকবেন এবং দেখেন ডিপোজিট করার জন্য এখানে কী করতে হচ্ছে। ডিপোজিট করার জন্য এখানে আপনার কী লাগবে? হ্যামস্টার ডিপোজিট অ্যাড্রেসটা লাগবে এবং মেমোটা লাগবে। এই দুইটা জিনিস আপনারা কোথায় পাবেন? এই দুইটা জিনিস আপনারা পাবেন বাইন্যান্স এক্সচেঞ্জে। সো এখন আমরা চলে যাব বাইন্যান্স এক্সচেঞ্জে। তো আমি এখান থেকে বের হলাম, মিনিমাইজ করলাম। মিনিমাইজ করার পর আমি আমার বাইন্যান্স এক্সচেঞ্জারে চলে আসবো। এই যে আমি আমার বাইন্যান্স এক্সচেঞ্জারে চলে আসলাম। বাইন্যান্সে ঢোকার পর এরকম ইন্টারফেস শো করবে। আপনারা বাইন্যান্স যারা ইউজ করেন সবাই জানেন। তো বাইন্যান্সে ঢোকার পর তারপর আপনারা এই যে আপনাদের এই ওয়ালেট অপশনে ক্লিক করবেন। সবার নিচে বাম পাশে, সবার নিচে ডান পাশে যে ওয়ালেট অপশনটা আছে, আপনার এই ওয়ালেট অপশনে ক্লিক করবেন। সো ওয়ালেট অপশনে ক্লিক করলাম। ওয়ালেট অপশনে ক্লিক করার পর দেখেন এখন আপনাদের সামনে এই যে এখানে ডিপোজিট নামে একটা বাটন শো করবে। আপনারা এই ডিপোজিট বাটনে ক্লিক করে দেবেন। সো আমি এই ডিপোজিট বাটনে ক্লিক করলাম। ডিপোজিট বাটনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। আসার পর এখানে দেখেন যে একটা সার্চ বার দেখাবে। এখানে আপনি কোন কয়েনটা ডিপোজিট করবেন সেটা সার্চ দেবেন। সো আমি এখানে সার্চ বারে ক্লিক করলাম। সার্চ বারে ক্লিক করার পর লিখলাম যে হ্যামস্টার, তাহলে HMSTR, হ্যামস্টার লিখে সার্চ দিলাম। এই যে দেখেন হ্যামস্টার চলে আসছে। হ্যামস্টার চলে আসছে। এখন আপনি এই হ্যামস্টার কী করবেন? ক্লিক করে সিলেক্ট করে দেবেন। তো সিলেক্ট করে দেওয়ার পর এখন হচ্ছে হ্যামস্টার কিন্তু একটা ব্লক চেনই আছে, এটা হচ্ছে টন ব্লক চেন। সো আপনি এখানে টন ব্লক চেনে ক্লিক করে এটা সিলেক্ট করে দেবেন। সো টন ব্লক চেন সিলেক্ট করে দেওয়ার পর এখানে আপনি এই ওকে বাটনটা আছে, এই ওকে বাটনে ক্লিক করে দেবেন। ওকে বাটনে ক্লিক করে দেওয়ার পর দেখেন এখন আপনার ডিপোজিট অ্যাড্রেসটা আসছে, মানে আপনি যে অ্যাড্রেসে ডিপোজিট করবেন সেই অ্যাড্রেসটা আসছে এবং এই মেমো কিটা আসছে। আমি যদি আপনাদেরকে আবার দেখাতে চাই, আমরা যদি একটু এটা মিনিমাইজ করে এখানে আসি। এখানে আসার পর দেখেন কী চাচ্ছে, একটা চাচ্ছে ডিপোজিট অ্যাড্রেস, আবার চাচ্ছে মেমো। তো এই দুইটা এখানে দিয়ে তারপর কী করতে হবে? সেভ অ্যান্ড চোজে ক্লিক করে দিতে হবে। সো আমি এখন আমার ডিপোজিট অ্যাড্রেসটা প্রথমে কপি করব। এই যে এখানে দেখেন, এখানে আসার পর দেখেন এই যে আমার যে এই ডিপোজিট অ্যাড্রেসটা আসছে, এই ডিপোজিট অ্যাড্রেস আমি এই কপি বাটনে ক্লিক করে কপি করে নেব। এই যে এখানে এই কপি বাটনটা আছে, তো এই যে কপি বাটনে ক্লিক করলাম, আমার অ্যাড্রেসটা কপি হয়ে গেল। সো কপি হয়ে যাওয়ার পর আমি আবার এখানে চলে আসবো। এখানে চলে আসার পর সিম্পলি যে আপনার কিবোর্ডের ভি বাটনটা আছে,
আপনার কিবোর্ডে যে ভি বাটন আছে ভি বাটনটার মধ্যে চাপ দিয়ে ধরে রাখলে অ্যাড্রেসটা কী হয়ে যাবে, কপি হয়ে যাবে। সাবধান, অ্যাড্রেস যদি ভুল হয় আপনি কিন্তু আর জীবনে উইথড্র পাবেন না। সো অ্যাড্রেসটা বসানোর সময় আপনারা খুব সাবধানে অ্যাড্রেসটা বসাবেন এবং ভালো করে কেয়ারফুলি খুব সাবধানে বসাবেন। সো আমি আমার অ্যাড্রেসটা বসিয়ে দিলাম, এখন আমি আমার মেমো কোডটা বসিয়ে দেবো। মেমো কোডটাও সেম এখানে এই কপি বাটনে ক্লিক করে কপি করে নেব। সো কপি বাটনে ক্লিক করলাম, কপি হয়ে গেল। কপি হয়ে যাওয়ার পর আবার আমি এখানে আসবো মিনিমাইজ করে। মিনিমাইজ করার পর এই যে এই মেমোতে ক্লিক করবো, মেমোতে ক্লিক করার পর আবার কিবোর্ডের ভি বাটনে ক্লিক করে রাখবো। এই যে দেখেন আমার মেমোটাও কি হলো, কপি হয়ে গেলো। সো দুইটাই কমপ্লিট হয়ে গেল। আমার হ্যামস্টারের ডিপোজিট অ্যাড্রেসও দেওয়া হয়ে গেল এবং দেখেন মেমোটাও দেওয়া হয়ে গেল। এই দুইটা যদি ভুল হয় ভাইরে ভাই আপনি উইথড্র পাবেন না। এই দুইটা দেওয়ার সময় আপনি খুব সিরিয়াসলি দিবেন এবং ভালোভাবে দেখে ভালোভাবে যাচাই করে দিবেন। সো এই দুইটা জিনিস দেওয়ার পর তারপর কী করবেন আপনি এই কনফার্ম এই সেভ অ্যান্ড চোজ বাটনে ক্লিক করে দেবেন। তো এখন আমি এই সেভ অ্যান্ড চোজে দিয়ে দেবো। সো সেভ অ্যান্ড চোজে দিয়ে দিলাম। সেভ অ্যান্ড চোজে দেওয়ার পর দেখেন কী দেখাচ্ছে, রিকোয়েস্ট প্রসেসিং, মানে হচ্ছে আমি যে রিকোয়েস্টটা করেছি রিকোয়েস্টটা কী করতেছে, প্রসেসিংয়ের মধ্যে আছে। সো দেখি প্রসেস হতে কতক্ষণ লাগে। সো গাইস এই হচ্ছে মূল বিষয়। এভাবে আপনারা আপনাদের হ্যামস্টারটা বাইন্যান্সে ডিপোজিট করে নেবেন। এখানে আপনারা এখানে এই যে এই উইথড্র রিকোয়েস্টটা দিলেই তারপর হচ্ছে এখানে আপনাদেরকে কী করবে, এই যে এখানে রিকোয়েস্ট প্রসেসিংটা দেখাচ্ছে আপনার অ্যাড্রেসটা কনফার্ম হয়ে গেলে ওরা আপনাকে নোটিফিকেশন দেবে যে আপনার অ্যাড্রেস কী হয়েছে, সাকসেসফুলি সেট আপ হয়ে গেছে। তো এই পর্যন্তই হচ্ছে হ্যামস্টারের ভিডিওটা। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ভিডিওর মাধ্যমে আপনারা উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন।